আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা লোক আওবিন পড়েন, আপনি আওবিন পড়েন। একটা লোক ফজর পরে ঘুমিয়ে যায়, আপনি সূর্য ওঠা পর্যন্ত হাত্তা তাতলু আশ-শামস জানামাজে বসা ছিলেন, এরপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন। আপনি অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী উকবা ইবনে আমির, উনি বললেন, আমি একদিন উট চড়াইতেছিলাম, মাঠের মধ্যে দেখলাম এক কোনায় রাসূল সাহাবীদের সাথে কথা বলতেছে। আমি দৌড়ায় গেলাম যে রাসূলের প্রত্যেকটা কথা তো জান্নাতি কথা, প্রত্যেকটা কথা তো রহমত। রাসূল ঘুমিয়ে থাকলো রহমত, কথা বলেন ঠিক কিনা? ওহী নাজিল হয়। আমি দৌড়ায় গেলাম রাসূলের কথা শুনতে। রাসূল বলতেছেন, যে ব্যক্তি ওযু করবে, ফায়ুসবিকুল ওযুয়া ফায়ুহসিনুল ওযুয়া, যদি তার ওযুটা সুন্দর হয় এবং 2 রাকাত ওযুর পরে তাহিয়াতুল ওযু বা নফল 2 রাকাত নামাজ পড়ে, টাকা লাগে? পয়সা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, শুধু 2 রাকাত এই নফল নামাজের কারণে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? ছোট্ট ছোট্ট আমলের কথা বলতেছি, কিছু তো নিয়ে যেতে হবে। যদিও আমার কাছ থেকে কিছু নেয়ার মতো কিছু নাই, গুনাহগার মানুষ আসছে। শুধু মাহবুব ভাই বলেছেন, আপনাদের প্রিয় খতিব সাহেব, ওনার অর্ডারকে ফলো করার জন্য এসেছি। মুআজ্জাজ হাজরিন, কি কথা বলতেছিলাম? মুত্তাকি বান্দা হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, এভাবে যখন মুত্তাকি বান্দা হয়ে যাবেন, কম আযাবে, বিনা হিসাবে, চোখের পলকে পুলসিরাত পার করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরাতুল ইমরান, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার মুত্তাকি বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, ছোট ছোট গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, বড় বড় গুনাহ হয়েছে, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে ছোট দৌড়াতে থাকো, কম্পিটিশন করো কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। কিন্তু আমাদের কম্পিটিশনটা কি? আমাদের কম্পিটিশন হচ্ছে কিভাবে বড় বড় বিল্ডিং বানানো যায়, কিভাবে ও একটা গাড়ি কিনেছে, আমি একটা গাড়ি কিনি, ও আজকে 5 কেজি পেঁয়াজ কিনেছে, আমি 10 কেজি পেঁয়াজ কিভাবে কিনি, যদিও এখন 5 কেজি পেঁয়াজ কেনার মতো লোক খুব কম পাওয়া যায়। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আমার ক্ষমার দিকে কম্পিটিশন করো, কিভাবে ক্ষমা পাওয়া যায়। আমাদের চেষ্টা করতে হবে। ওই বেটা আজকে আওবিনের নামাজ পড়েছে, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, আমি আগামীকালকে আওবিনের নামাজ পড়ব। শুনতে পেয়েছি তুই নাকি বেটা তাহাজ্জুদের নামাজও পড়িস, আমিও পড়ব। তুই নাকি নফল রোজাও রাখিস সোমবার দিন, যেদিন রাসূলের জন্ম হয়েছে, রাসূল নিজে তার মিলাদ পালন করে গেছে। এই জন্যই তো মিলাদুন নবীকে আমরা বলি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রাসূলের জন্মের দিনে আমরা খুশি। তাহলে আমিও সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো। এটা হচ্ছে কম্পিটিশন, ইবাদতের কম্পিটিশন। ও 10,000 টাকা মসজিদে দান করেছে, আমি 20,000 টাকা মসজিদে দান করি। ও লিল্লাহ বোর্ডিং এ টাকা দান করে, আমিও লিল্লাহ বোর্ডিং এ টাকা দান করব। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। না, আমাদের কম্পিটিশন হচ্ছে যত আমলহীন, যত অনিসলামিক কাজ আছে। ওই বেটা জোরে জোরে গান শুনে কে, আমার টিভির সাউন্ডও বাড়ায় দিলাম, আমিও জোরে জোরে গান শুনি। কি আমাদের আমলনামায় এরকম কাজ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ওয়া জান্নাহ। আমার ক্ষমার দিকে ছুটতে থাকো, দৌড়াতে থাকো, আর যদি ক্ষমা আমার পক্ষ থেকে পেয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাত তোমাদেরকে দান করব। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আগেই বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুমিন এবং মুসলমান জান্নাতে যাবে, কিন্তু আযাবের আগে যাবে কি পরে যাবে আমরা জানি না। কিন্তু একজন মুত্তাকির বান্দার কম হিসাবে কম আযাববিহীন কম হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে চোখের পলকে পুলসিরাত পার করে যে জান্নাত দিয়ে দিবেন, সে কথা আল্লাহ বলছেন। যদি আমার পক্ষ থেকে ক্ষমা নিতে পারো, আমি এমন একটা জান্নাত তোমাকে দান করব যে জান্নাতটা আসমান জমিনের সমান। আর এই জান্নাতটা আমি মুত্তাকি বান্দার জন্য তৈরি করে রেখেছি, বলি সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। তাহলে আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন মুত্তাকি বান্দার কাজ কি? একটা হাদিস শুনেন, বুখারী শরীফ 7536 নম্বর, 7536, 7536 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, হাদিসে কুদসি বলছেন, আমার রাসূল তার জবান দিয়ে কথাটা আল্লাহ, ইজা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরান। একজন বান্দা গুনাহ করেছে, একজন বান্দা অপরাধ করেছে, নিজের ভুল বুঝতে পেরে যখন নিজের গুনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার দিকে 1 বিঘা দেখিয়ে এসেছে, আমার ক্ষমা পাওয়ার জন্য কতটুকুন? 1 বিঘা। কথা বলেন, 1 বিঘা মানে একটা সীমা দিয়েছে, 1 বিঘা তল একটু যায় না, মানে ক্ষমা পাওয়ার জন্য সে এগিয়ে যাচ্ছে। আর বারবার বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি ক্ষমা পাওয়ার জন্য আমার দিকে 1 বিঘা দেখিয়ে আসিস, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমার জন্য, তাকে ক্ষমা করার জন্য তার দিকে আমি 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে ওয়াইজা তাকাররাবা মিন্নি জিরাআন, যদি ক্ষমা পাওয়ার জন্য 1 হাত আসে আমার দিকে, আল্লাহর দিকে, আল্লাহ বলেন তাকাররাবতু মিনহি বা'an, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমা করার জন্য তার দিকে 2 হাত এগিয়ে যাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ নয়, ওয়া ইন আতানি মাসিয়ান, যদি ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ রব্বুল আলামিন ওকে ক্ষমা করার জন্য ওর দিকে আমি দৌড়াতে থাকি। সুবহানাল্লাহ। আমার কথা না রাসূলের কথা? রাসূল আল্লাহ রব্বুল আলামিনের কথা হাদিসে কুদসিতে বললেন। সুতরাং এইভাবে যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমার কথা চাইবো, তাহলে আমাদেরকে মাফ করে দিবে কে? আরো যারা বলেন কে?